জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানালেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান তিনি। এর আগে গণভোট কবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দেয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল। তাই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানায়। তবে এ বিষয়ে নির্ধারিত সময়ে 7 দিন পরও দলগুলো কোনো ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারেনি। এরই প্রেক্ষাপটে এখন সরকার নিজেই সিদ্ধান্ত নিল, জানালো একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন একই সাথে গণভোট গ্রহণ করা হবে। গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন থাকবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে গত 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। নির্ধারিত সময়ের পর সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। এর মধ্যে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং গণভোট সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাতে ব্যর্থ হলে শেষমেশ সরকার নিজেই সিদ্ধান্ত জানিয়ে দিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।